হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন হাইনেক প্রিন্সেস কাট ব্লাউজটি কিভাবে কাপড়ে সরাসরি কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন এই ব্লাউজটি আমি মাঝখান থেকে না কেটেও কিভাবে প্রিন্সেস কাটের মতন শেপ দিয়েছি সমস্ত খুঁটিনাটি সহ আজকে আমি আপনাদের এই ব্লাউজটা কাটিং করার সময় বলে দেব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারাও ঠিক আমার মতনই ব্লাউজ কাটিং করতে পারবেন। দেখুন এই ব্লাউজটি আমি সামনে ডিপ নেক করেছি, পিছনে হাইনেকের মধ্যে এই ডিজাইনটা করে নিয়েছি, আর এখানে দেখুন একটা বোতামও বসিয়ে দিয়েছি। দর্শক বন্ধুরা, কাটিং এর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ব্লাউজ কাটিং এর ভিডিওটি শুরু করা যাক। দেখুন ব্লাউজের প্রথমে পিছনের পার্ট কাটিং করতে হয়, সেই জন্য আমি এই কাপড়টিকে একটি ভাঁজ করে দুটো পার্ট করে নিয়েছি। এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা জয়েন্ট সাইড। এইবার আমি প্রথমে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেব। দেখুন এই ব্লাউজের মেন লম্বা আছে 13 ইঞ্চি, আর এক্সট্রা দেখুন আমি আরও এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে মোট 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই দিকেও দেখুন 14 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা প্রথমে সোজা করে নেব। দাগটা সোজা করে নিয়েছি। এইবার এখান থেকে কাঁধের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজটা হাইনেক করব, সেই জন্য এই ব্লাউজের কাঁধ আছে 14 ইঞ্চি। প্রথমে 14 ইঞ্চির হাফ 7 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম, কিন্তু এই ব্লাউজটা হাইনেক করব সেই জন্য সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি বাড়িয়ে মোট 7.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। দেখুন এই ব্লাউজটা আমি হাইনেক করব সেই জন্য 7.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। যদি বোটনেক করতাম তাহলে আমি 14-এর হাফ শুধু 7 ইঞ্চিতে পয়েন্ট দিতাম এখানে। যেহেতু আমি হাইনেক করছি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এইবার দেখুন এই যে এখানে কাঁধ নিয়েছি, ঠিক এখান থেকে কাঁধ ডাউন করে দেব 0.75 ইঞ্চি। আমি হাইনেক করছি সেই জন্য এখানে 0.75 ইঞ্চি ডাউন করছি। যদি আমি বোটনেক করতাম তাহলে 2 থেকে 3 সুত ডাউন করতাম। এবার দেখুন এখানে যে ডাউন করেছি এরপর থেকে আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি। তাহলে এই ব্লাউজের জন্য বগলের মাপটা আমি 6 ইঞ্চিতে নিয়ে নিলাম। এইবার এই দাগটা সোজা করে দিচ্ছি। এখানে দেখুন আমি কাঁধ নিয়েছি 7.5 ইঞ্চি, এখানেও আমি 7.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে প্রথমে এই দাগটা সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। এবার দেখুন এখান থেকে বুকের মাপটা নিয়ে নেব। এই ব্লাউজটা 32 সাইজের, তাই 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এক্সট্রা আরও দেখুন আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে মোট আমি 10.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার দেখুন এখান থেকে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি একটু এদিক দিয়ে ভিতরের দিকে নিয়ে এসে এই দিকটা দিয়ে আমি নিচের দিকে একটু নামিয়ে দিলাম। বগলের শেপটা এইভাবে নিচের দিকে নামিয়ে দিলে পিছন পাটের ফিটিংসটা ভালো আসে। এইবার দেখুন বুকটা যতটুকু আছে তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমি মোট কোমরের মাপটা নিয়ে নিচ্ছি 10 ইঞ্চিতে। নিয়ে আমি এই দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর এখান থেকে নেকলাইনটা নিয়ে নেব। এই ব্লাউজটা 32 সাইজের, হাইনেক করছি সেই জন্য আমি 3 ইঞ্চিতে নেকলাইনটা রাখছি। আপনি হাফ ইঞ্চি কম বা হাফ ইঞ্চি বেশি দুটোই নিতে পারেন। আমি এখানে 3 ইঞ্চিতে রেখে দিলাম। এইবার পিছনের গলার ডিপ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চিতে। এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এক্ষেত্রেও আপনি কম বা বেশি দুটোই নিতে পারেন। এদিকেও 3 ইঞ্চি বরাবর করে দাগগুলো মিলিয়ে নিচ্ছি। দাগটা মেলানো হয়ে গেছে। এবার দেখুন এইভাবে পিছনের গলার শেপটা দিয়ে দিচ্ছি। শেপটা দিয়ে দিলাম। এবার দেখুন এই যে ডাউন করেছি এই পয়েন্ট আর এই যে গলার এই পয়েন্ট এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর দেখুন এই যে পিছন পাটের এখানে যে একটা ডিজাইন করব, এই ডিজাইনের জন্য আমি এখান থেকে 1.5 ইঞ্চ নিচে একটা পয়েন্ট দিচ্ছি। পয়েন্ট দিয়ে দিলাম। আর এই যে নিচ থেকে আমি ওপরে দেখুন 4 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট দিচ্ছি। পয়েন্ট দিয়ে দিয়েছি। এইবার দেখুন আমি এখান থেকেও 3 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি, সেমভাবে এখানেও 3 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি।
দেওয়ার পর এই পয়েন্টগুলো প্রথমে মিলিয়ে নিচ্ছি। পয়েন্টগুলো মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি এইভাবে শেপ দিয়ে দেব। দেখুন পিছনে আমি ঠিক এই ধরনের ডিজাইন করে নিলাম। আপনি চাইলে আপনার মর্জি মতন যে কোনো ডিজাইন করতে পারেন। পিছনের পাটটা আমার সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি। পিছনের পাটটা কাটা হয়ে গেছে। এইবার আমি হাতা কেটে নেব। হাতা কাটার জন্য দেখুন সব সময় পিছন পাটের কাঁধ থেকে বগল পর্যন্ত একটা মাপ নিতে হয় হাতার পাশের জন্য। দেখুন আমি কাঁধ থেকে বগল পর্যন্ত হাতার পাশের জন্য মাপ নিয়ে নিচ্ছি। এই মাপটা আমি দেখুন 7.5 ইঞ্চিতে পেয়েছি। আরও হাফ ইঞ্চ বাড়িয়ে মোট 8 ইঞ্চিতে হাতার পাশ নিয়ে নেব। হাই নেক বা বোট নেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হয়, কিন্তু ডিপ নেকের সময় আবার 1 ইঞ্চি বেশি নিতে হয়। এই কথাটা সব সময় মনে রাখবেন। এইবার দেখুন আমি হাতার কাপড়টিকে প্রথমে দুটি ভাঁজ করে চার পাটে করে রেখেছি। এই দিকটা হলো এই হাতার ওপেন সাইড, আর আমার এই পাশটা হলো জয়েন্ট সাইড। এইবার আমি প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নেব। এই ব্লাউজের হাতার মেন লম্বা আছে 10 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চ নিয়ে মোট আমি 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই দিকেও 11 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দাগটা প্রথমে সোজা করে নিচ্ছি। দাগটা সোজা করে নিয়েছি। দেখুন এখান থেকে আমি লম্বার মাপটা পেয়ে গেছি। এবার আমি পাশের মাপটা নিয়ে নেব। দেখুন হাতার পাশের জন্য মাপটা পেয়েছিলাম 7.5 ইঞ্চি। এখানে আমি 7.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে আরও হাফ ইঞ্চি বেশি নিয়ে মোট 8 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এইদিকেও 8 ইঞ্চি বরাবর করে নিলাম। এবার এই পয়েন্ট দুটো এইভাবে সোজা করে দাগ কেটে নিচ্ছি। দেখুন এই হাতার লম্বার মাপটা পেয়েছি এদিক থেকে, আর এদিক থেকে পাশের মাপটা। এবার এই ওপেন সাইডের এখান থেকে হাতায় ডাউন করতে হবে। তাহলে দেখুন ডাউনের জন্য আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট দেখুন এইভাবে আমি কোনা করে এবার মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট দুটো কোনা করে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিতে হবে। দেখুন এখান থেকে আমি 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এইভাবে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। হাতার শেপটা দেয়া হয়ে গেছে। এবার মুহুরিটা আমি এখানে 7 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। আমি যখন ফিটিংস দেব তখন এক্সট্রা মুহুরিটা কেটে বাদ দিয়ে দেব। এখন আমি 7 ইঞ্চিতে রেখে দিলাম। এই দুটো পয়েন্ট এবার মিলিয়ে দিলাম। হাতাটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে। দাগ অনুসারে কেটে নিচ্ছি। হাতাটা কাটা হয়ে গেছে। এবার দেখুন এই মিডিলে ছোট্ট একটা কাট করে রাখবো, তাহলে সেলাইয়ের সময় মিডিলটা বুঝতে সুবিধা হবে। এবার দেখুন এই যে হাতার সামনের পাটে শেপ দিতে হবে, সেই জন্য হাতাটাকে আমি এইভাবে খুলে নিচ্ছি। খুলে নিয়ে হাতার সামনের পাটে প্রায় হাফ ইঞ্চি মতন শেপ দিয়ে দিচ্ছি। বোট নেক বা পিছনে ভরা গলা যাই হোক না কেন, আপনারা এই হাতার সামনের পাটে হাফ ইঞ্চি মতন শেপ দিয়ে দেবেন। আর ডিপ নেকে 2 থেকে 3 সুতা মতন শেপ দিলেই হবে। এবার দেখুন সামনের পাটে আমি ছোট্ট একটু কাট করে রেখেছি, তাহলে সেলাইয়ের সময় সামনের পাটটা বুঝতে সুবিধা হবে। এইবার ব্লাউজের সামনের পাটটা কেটে নেব। সেই জন্য দেখুন এই কাপড়টিকে আমি বিছিয়ে রেখেছি। এই যে দুটো পাটে বিছিয়ে রেখেছি। এবার দেখুন এখান থেকে আমি হাফ ইঞ্চি মতন এইভাবে কাপড় ছেড়ে বরাবর করে দাগ দিয়ে দেব। দেখুন আমি বরাবর করে হাফ ইঞ্চি মতন কাপড় ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এই পয়েন্ট অনুসারে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি হাফ ইঞ্চি কাপড় ছেড়ে বরাবর করে দাগ দিয়ে দিচ্ছি, কারণ সামনের পাটে হুক পট্টি আর আইপট্টি সেলাই করা হবে। সেলাইয়ের জন্য আমি এখানে হাফ ইঞ্চি কাপড় ছেড়ে প্রথমেই বরাবর করে দাগ কেটে নিচ্ছি। দাগটা কেটে নিলাম। এবার দেখুন এই কাপড়ের ওপরে আমি পিছনের পাটটা ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। দেখুন এই যে দাগ দিয়েছি, এই দাগের বাইরে এইভাবে আমি পিছনের পাটটা ভালো করে সেট করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর চারপাশ ঘুরিয়ে আমি পিছনের পাট অনুসারে দাগ কেটে নিচ্ছি। পিছনের পাটটা যেইভাবে আছে সেম ভাবে আমি চারপাশ ঘুরিয়ে দেখুন দাগ কেটে নিচ্ছি।
দাগ কাটা হয়ে গেছে, এবার আমি পিছনের পাটটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে দাগগুলো আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। দাগগুলো মেলানো হয়ে গেছে, এবার দেখুন এই বগলের এখানে শেপ দিতে হবে। প্রথমে বগলটা ছিল 6 ইঞ্চি, আমি এখানে 6 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে বগলটা প্রথমে একটু ঠিক করে নিচ্ছি। এবার দেখুন এই পয়েন্টটা এই দিক দিয়ে সোজা করে দেব, এইভাবে সোজা করে দিলাম। আর এই যে কাঁধের সাথে এইভাবে সোজা করে দাগ কেটে নেব। দাগ কেটে নিলাম। এইবার দেখুন এই যেখানে দাগ দিয়েছি এই দাগের এখান থেকে 1.25 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিতে হবে। পয়েন্ট দিয়ে এই দাগটাকে আমি এইভাবে মিলিয়ে দেব। আর এই দাগটাকে দেখুন এইভাবে কাঁধের সাথে কোনা করে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়ার পর দেখুন এইভাবে আমি বগলে শেপ দিয়ে দিচ্ছি। পিছনে ভরা গলা বা বোট নেকে সামনের বগলে এইভাবে শেপ দিয়ে দিতে হয়। এইবার দেখুন এই সামনের গলার ডিপথ নিয়ে নেব। এখানে আমি দেখুন সামনের গলার ডিপথ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। আপনি কম বেশি দুটোই নিতে পারেন, আমি 6 ইঞ্চিতে গলার ডিপথ রেখে দিলাম। এবার দেখুন এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি। দেখুন এখানে যে 2.5 ইঞ্চিতে পয়েন্ট দিলাম, এবার এই পয়েন্টগুলো এভাবে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর দেখুন আমি এখানে সামনের গলায় ভি শেপ দিয়ে দিচ্ছি। আপনি আপনার মর্জি মতন যে কোনো শেপ দিতে পারেন। দেখুন আমি ঠিক এইভাবে ভি শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই কাঁধের এখান থেকে বাস্ট পয়েন্টের মাপ নিতে হবে। এই ব্লাউজের বাস্ট পয়েন্ট ছিল 9 ইঞ্চি, আমি এখানে 9 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। কিন্তু দেখুন এই কাঁধে যখন সেলাই হবে সেলাই 1/2 ইঞ্চি চলে যাবে, সেই জন্য আরও 1/2 ইঞ্চি এখানে বেশি নিয়ে মোট 9.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। বাস্ট পয়েন্টের মাপটা পেয়ে গেছি। এবার দেখুন এখান থেকে অ্যাপেক্স পয়েন্টের মাপটা নিতে হবে। অ্যাপেক্স পয়েন্টের মাপটা এখান থেকে আমি কতটা দূরত্বে নেব, তাহলে দেখুন এই ব্লাউজের আপার চেস্ট আছে 32 আর ফুল বাস্ট আছে 34। এই যে ফুল বাস্ট 34 আছে, এই 34কে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে 34-এর 10 ভাগের 1 ভাগ হয় 3.4 ইঞ্চি। তাহলে আমার এখানে দেখুন অ্যাপেক্স পয়েন্টের মাপটা 3.4 ইঞ্চিতে চলে এসেছে। দেখুন এখানে অ্যাপেক্স পয়েন্টের মাপটা আমি 3.4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম। এই যে এখানে 3.4 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি, সেমভাবে দেখুন এই নিচেও আমাকে 3.4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিতে হবে। তাহলে দেখুন এখানেও আমি 3.4 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে এখানে সমস্ত পয়েন্টগুলো দিচ্ছি, এই যে এই দাগটা ছেড়ে কিন্তু আমি পয়েন্টগুলো দিচ্ছি। এই যে পয়েন্ট দিয়েছি এই পয়েন্টটা এবার দেখুন এইভাবে সোজা করে নিচ্ছি। সোজা করে নিলাম। এবার এখানে টিকেনের জন্য পয়েন্ট দিতে হবে। এই ব্লাউজটা 32 সাইজের, ফুল বাস্টও কম আছে, সেই জন্য এখানে আমি টিকেনটা শুধু দেখুন 2.5 ইঞ্চের দিয়ে দেব। এই যে 2.5 ইঞ্চিকে দেখুন এইভাবে ফোল্ড করে নিচ্ছি, ফিতেটাকে ফোল্ড করে নিয়ে এইদিকে অর্ধেক আর এইদিকে অর্ধেক, টোটাল আমি 2.5 ইঞ্চের টিকেন দিয়ে এই টিকেনের পয়েন্টগুলো দেখুন এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। এখানেও দেখুন আপনার ফুল বাস্ট যদি বেশি থাকে তাহলে আপনি 3 ইঞ্চ বা 3.5 ইঞ্চ টিকেন দিয়ে দেবেন। দেখুন এখানে যে টিকেন দিয়েছি এই টিকেনটা সেলাইয়ের পর পিছনের পাট থেকে সামনের পাটের চওড়ায় ছোট হয়ে যাবে, সেই জন্য দেখুন এখান থেকে আমি টিকেনের জন্য 2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এই যে এই বগলের এখানে একটা টিকেন দেব, এই টিকেনটা দেওয়ার পর বগলটা ছোট হয়ে যাবে, সেই জন্য দেখুন এখান থেকে আমি 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। বেশি নিয়ে এই দুটো পয়েন্ট এইভাবে মিলিয়ে দিচ্ছি। এই 1/2 ইঞ্চি বেশি নিলে কি হবে, বগলটা সেলাইয়ের পর বরাবর থাকবে। এবার দেখুন এই হুকপট্টির এখানে একটা টিকেন দিয়ে দেব, সেই জন্য এই দাগটা সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে টিকেনের পয়েন্টটা দিয়ে দেব। তার আগে দেখুন এখান থেকে আমি 1.3 ছেড়ে দিচ্ছি। 1.3 ছেড়ে দিয়ে এখানে টিকেনের পয়েন্টটা দিয়ে দিচ্ছি। এখানে এইদিকে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি, টোটাল 1 ইঞ্চের টিকেন দিয়ে দেবো। এবার এই টিকেনের দাগটা এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি। হুকপট্টির দিকে টিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন ফিটিংসের দিকে একটা টিকেন দিয়ে দেব। এই যে বগলের এখান থেকে 4 ইঞ্চি নিচে একটা পয়েন্ট দেব। পয়েন্ট দিয়ে এখানে এইভাবে টিকেনের দাগটা দিয়ে দেব। তার আগে এখান থেকে আমি 1.3 ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এই টিকেনের দাগটা দিয়ে দিচ্ছি। টিকেনের দাগটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পর দেখুন এখানেও আমি সেমভাবে 1 ইঞ্চের টিকেন দিয়ে দেব। এই পাশে 1/2 ইঞ্চি আর এই পাশে 1/2 ইঞ্চি, মোট 1 ইঞ্চের টিকেন দিয়ে দিচ্ছি। এবারে টিকেনের দাগগুলো এভাবে মিলিয়ে দিচ্ছি।
দাগগুলো মিলিয়ে দিলাম। দেখুন এখানে 1 ইঞ্চের টিকেন দিয়েছি, হুকপট্টির দিকে 1 ইঞ্চের টিকেন দিয়েছি, সেই জন্য এই নিচ থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। নিচ থেকে 1 ইঞ্চি কাপড় বেশি না নিলে সেলাইয়ের পর পিছন পাট থেকে সামনের পাট লম্বায় ছোট হয়ে যাবে, সেই জন্য এখানে আমি 1 ইঞ্চি বরাবর করে বেশি নিয়ে নিলাম, তাহলে সেলাইয়ের পর সামনের পাট আর ছোট হবে না। এবার দেখুন এই দাগটা এর সাথে মিলিয়ে দিলাম, আর ওই যে টিকেনের দাগগুলো এই দাগের সাথে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এইবার দেখুন এই যে এই বগলের এখান থেকে একটা পয়েন্ট নিতে হবে, এই পয়েন্টটা আমি দেখুন 4.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। এখানে 4.5 ইঞ্চি, এই পয়েন্টটাকে এবার এই বাস্ট পয়েন্টের সাথে এইভাবে শেপ দিয়ে দেব। দেখুন এই দুটো পয়েন্ট এইভাবে শেপ দিয়ে দিলাম, আর এখান থেকে দেখুন 1/2 ইঞ্চি কাপড় নিয়ে আবার এখানে টিকেনের জন্য শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে এই কাপড়টা ধরে টিকেন দেওয়া হবে, সেলাইয়ের পর বগলটা ছোট হয়ে যাবে, সেই জন্য এখান থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এই যে টিকেনের এখানে দেখুন মিডিল থেকে আমি বগল থেকে এইভাবে শেপ নিয়ে এসেছি, এই শেপটা আমি কাটবো না, না কেটেই কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজের মতন শেপ চলে আসে সেলাই করার সময় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখন আমি এরকম ভাবেই রেখে দিচ্ছি, শুধু ব্লাউজের চারপাশ ঘুরিয়ে কেটে নিচ্ছি। এখন আমি কোথাও মিডিল থেকে কোনো রকম কাট করব না, সেলাই করার সময় আপনাদের বুঝিয়ে দেব যে মিডিল থেকে কাট না করেও কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজের মতন শেপটা নিয়ে আসতে হয়। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই ব্লাউজ কাটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। দেখুন ব্লাউজটা চারপাশ ঘুরিয়ে দাগ অনুসারে কাটা হয়ে গেছে। এই যে টিকেনের পয়েন্টগুলো দিয়েছি, এই পয়েন্টগুলোতে আমি ছোট ছোট করে কাট করে রাখবো, তাহলে আমি যখন সেলাই করব সেলাইয়ের সময় আমার টিকেনের পয়েন্টগুলো বুঝতে সুবিধা হবে। দেখুন আমি প্রত্যেকটা টিকেনের পয়েন্ট এইভাবে কাট করে রাখছি। এই জায়গাটা হলো সামনের হুকপট্টির দিক, এখানে একটা জয়েন্ট আছে, জয়েন্টটা কেটে আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর দেখুন এই যে এখানে টিকেনের জন্য পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টটাও আমি কাট করে রাখছি। এইবার দেখুন পিছনের পাটে যে ডিজাইন করেছি ওই ডিজাইনের জন্য পট্টি কেটে নেব, তার জন্য আস্তরটাকে এইভাবে একটা ভাঁজ করে রাখলাম। রাখার পর আস্তরটার জয়েন্ট সাইড আর পিছন পাটের জয়েন্ট সাইড মিলিয়ে দেখুন পিছন পাটটাকে আমি এইভাবে সেট করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এইভাবে আমি পিছন পাটে যে ডিজাইন করেছি সেই ডিজাইন অনুসারে দেখুন এইভাবে চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। দাগটা কেটে নিয়েছি, এবার আমি এই দাগটা আবার একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর দেখুন আমি এই দাগের বাইরে আবার 2 ইঞ্চি বরাবর করে এইভাবে ঘুরিয়ে পয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন আমি এই দাগের বাইরে 2 ইঞ্চি বরাবর করে পয়েন্ট দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ শেপটা ঘুরিয়ে পয়েন্ট দিয়ে দিলাম। পয়েন্ট দিয়ে দেওয়ার পর দেখুন পয়েন্টগুলো আবার ভালো করে মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর দেখুন এই যে দাগ দিয়েছি দাগ অনুসারে কেটে নিচ্ছি। পট্টিটা কাটা হয়ে গেলে আমি ব্লাউজের সমস্ত পার্টগুলোর অনুসারে সেম মাপে আস্তর কেটে নেব। পট্টিটা কাটা হয়ে গেছে, এবার আমি সমস্ত পার্টগুলো অনুসারে আস্তর কেটে নিয়েছি। সামনের পার্ট হাতা, পিছনের পার্ট সমস্ত পার্টগুলোর অনুসারে আমি আস্তর কেটে নিয়েছি। আইপট্টি, হুক পট্টি, কোমর পট্টি সব কিছুই আমি কেটে নিয়েছি। এর পরের ভিডিওতে আমি এই ব্লাউজের সেলাই দেখাবো, সেলাইয়ের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের ব্লাউজ কাটিংয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।